স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার শেষ হয়নি, বাজেনি নির্বাচনের ডামাডোল। এরই মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অন্তত 290টি আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান ভোটের লড়াইয়ে নামবেন ঢাকার মিরপুরের একটি আসন থেকে, আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রার্থী হবেন খুলনা 5 আসনে। দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা জানিয়েছেন, কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তার তালিকা তৈরি হয়েছে তৃণমূল নেতাদের গোপন ভোটে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত জাতীয় নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু জামাতের প্রকাশ্য অবস্থান, আগে গুরুত্বপূর্ণ সংস্কার, পরে নির্বাচন। প্রকাশ্যে দ্রুত জাতীয় নির্বাচনের বিরোধিতা করলেও আড়ালে ভোটের প্রস্তুতিতে সবচেয়ে অগ্রগামী জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, এরই মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তার দল। প্রার্থীগুলো আমরা প্রাথমিকভাবেই বাছাইটা করেছি। তফসিল ঘোষণা কাছাকাছি আসলে আমরা জোট সমঝোতা অ্যালায়েন্স কোথায় কি হয় এগুলো কাটসাট করে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন কেন্দ্রীয়ভাবে অফিস থেকেই দেবো। এটা হচ্ছে দু একটা জায়গা কোনো বিশেষ কারণে হয়তো আমরা সেই শাখাগুলো এখনো কাউকে জানাইনি। হ্যাঁ, 90-র বেশি বাছাই হয়েই। জানা গেছে, কর্মীদের গোপন ভোটে ঢাকার মিরপুরের একটি আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর খুলনা 5 আসনে প্রার্থী হবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। সব প্রস্তুতি নিয়ে আগালেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। এই স্থানীয় নির্বাচনও যদি পরে হয় তাহলে নট আনলাইকলি সেই নির্বাচনে কাটাকাটি, দুর্নীতি, মাসেল শক্তি, রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে তারা ভাববে যে আমি যখন জিতে গেছি তো চেয়ারম্যান, মেয়র সব আমার লাগবে। বিফোর পার্লামেন্ট ইলেকশন স্থানীয় নির্বাচনটা আমরা আগে দাবি করেছি। তাই আমরা দুইটা ইলেকশনই, একটা স্থানীয় একটা জাতীয়, পরপর আমরা দাবি করেছি। তিনি আরও জানান, জোটবদ্ধ নির্বাচন করলে আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত। যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে, সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় বিনিয়োগকারীরা। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা। এ সময় ডিএফসির ডেপুটি সিইও এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশাত দেসাই বিসওয়াল বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা চলছে। চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এই পদযাত্রায় কারা অংশ নিয়েছেন, তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেটি 6 লেনে উন্নীত করার দাবি সেটি দিন দিন প্রকট হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম প্রেস ক্লাবে। এখানে একটি ভিন্নধর্মী পদযাত্রা মূলত হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামে কক্সবাজার মহাসড়কে ঈদের পরের দিনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 11 জনের প্রাণ যায় এবং আজকের এই পদযাত্রায় তারা 11 জন যে মারা গেছেন তাদের নাম দিয়ে, অর্থাৎ এক একজনের হিসেবে হয়ে প্রতীকী হিসেবে তারা যাচ্ছেন এবং প্রত্যেকে কাফনের কাপড় পরেছেন এবং তারা এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে যে সমস্ত উপজেলাগুলো পড়বে সেখানে তারা গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করবেন, সেখানে একটা জনমত সৃষ্টির চেষ্টা আসলে করবেন। তো আপনি যেটি জানতে চেয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কি বলছে, আমরা গত কয়েকদিন আগেও একটি দেখেছি যে এরকম একটি মানববন্ধন হয়েছে এবং তারা জেলা প্রশাসক বরাবর মূলত প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন, যেটি তারা 6 লেনে উন্নীত করার জন্য দাবি জানিয়েছিলেন। এবং 6 লেনে উন্নীত করার পেছনে প্রধান যে কারণ এই সড়কটিতে আসলে লাখ লাখ মানুষ যাতায়াত করেন, কিন্তু ঠিক সেভাবে সেটি এক লাইনের হওয়াতে সেখানে বারবার দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যুর মিছিল সেটি বারবার আসলে দীর্ঘ হচ্ছে। তো এই সড়কটি যাতে 6 লেন উন্নীত করা হয় এবং বিশেষ করে যে সমস্ত জংশনগুলো রয়েছে সেখানে যাতে ওভারপাস নির্মাণ করা হয় এবং এই মৃত্যুর মিছিলটি যাতে আসলে বন্ধ করা যায়, সেটির জন্য যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং খুব সহসাই এই উদ্যোগটি যাতে নেওয়া হয় সেটির জন্য আসলে তারা দাবি জানাচ্ছেন। আপনি জানেন যে এই সড়ক দিয়ে দুর্ঘটনার একটি অন্যতম কারণ হচ্ছে লবণ বোঝাই যে সমস্ত ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় যায়, সেখানে লবণ পানির কারণে একটি দুর্ঘটনার আসলে প্রধান কারণ হিসেবে আসলে দেখা যায়। তো সেটির আসলে তারা বলছেন যে সেটি যাতে নৌপথে সেই লবণগুলো যদি পরিবহন করা যায় তাহলে পরে সেই দুর্ঘটনার পরিমাণ আসলে কমানো যাবে। তো সব মিলিয়ে এখান থেকে পদযাত্রাটি আসলে শুরু করে তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, এখান থেকে চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় তারা কর্মসূচি করবেন এবং পরে তারা কক্সবাজার পৌঁছে কক্সবাজারের যে জেলা প্রশাসক রয়েছেন তার মাধ্যমে তারা প্রধান উপদেষ্টা বরাবর এটিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কটিকে 6 লেন উন্নীত করার জন্য তারা আসলে স্মারকলিপি দেবে এবং এর মধ্যে দিয়ে কর্মসূচি আসলে সমাপ্ত হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীত করার জন্য যে কর্মসূচি চলছে বা পদযাত্রা চলছে তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের নবীগঞ্জে কৃষকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ শুরুর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও ক্ষুব্ধ এলাকাবাসীর চাওয়া জমির ন্যায্য মূল্য, আর প্রশাসনের আশ্বাস পর্যায়ক্রমে দেয়া হবে ক্ষতিপূরণ। হবিগঞ্জের নবীগঞ্জে আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। এলাকাবাসীর দাবি, প্রতি শতক জমি 1 লাখ থেকে 1,20,000 টাকা হলেও সরকারিভাবে তা নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এখানের মূল্য হইল প্রায় 1.5 লাখ টাকা শতক। আমরা পাইতেছি 25,555 শতক। যে মৌজাবৃত্তিকারে 3 গুণ হারে তারা এই 25,555 টাকা রেট দিছে। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, পতিত আওয়ামী শাসন আমলে তাদের জোর করে জমি অ্যাকোয়ার করতে বাধ্য করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান সরকারের আমলে ন্যায্য মূল্য পরিশোধের দাবি তাদের। অভিযোগ উঠেছে, মালিকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাটি ভরাটের প্রাথমিক কাজ শুরু করেছে। এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হলেও প্রশাসন নীরব থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিছু প্রভাবশালী আছে, শক্তি প্রয়োগ কইরা আমরা যে অভিযোগটা তারা অমান্য কইরা তারা মাটি ভরাট করতেছে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, আমরা এর ন্যায্য মূল্য চাই। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, জোরপূর্বক নয়, একটি বিদেশি কোম্পানির থেকে মাটি ভরাটের কাজ পেয়েছেন তারা। পাওয়ার গেট এটা দিচ্ছে আপনার সিসি রে, মানে সিসি হলো চায়না একটা কোম্পানি। আমি চায়নার কাছ থেকে কাজটা পাইছি, আমার এখানে জাস্ট খালি বালিটা ফিলিং করে দিলাম, তারা বিট বালিটা। এদিকে যারা বঞ্চিত হয়েছেন তাদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। এটা তো নিয়মিত দখল বুঝাই নিবে, দখল বুঝে নিয়ে গিয়ে কাজ করবে আর কি। অবশ্য ক্ষতিপূরণের সাথে এটা সম্পর্ক নাই, দখলটা আগে বুঝে নেয় সরকার পক্ষে, ওই বাই দিস টাইম একই সাথে আসলে ক্ষতিপূরণটা এলা শাখা থেকে রিসিভ করে। ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা আইনগাঁওবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহল তাহিরপুরের জাদুকাটায় ইজারা সীমানা অতিক্রম করে চলছে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বালু তোলা হচ্ছে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে, সনাতন পদ্ধতিও কাটা হচ্ছে নদীর তীর। এতে বিলীন হচ্ছে রাস্তাঘাট, বসতবাড়ি ও খাস জমি। প্রশাসনকে বারবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। অবাধে চলছে বালু লুট, হোতারাও ধরাছোঁয়ার বাইরে। রূপ ও সম্পদের প্রাচুর্যের পাহাড়ি নদী জাদুকাটা। মেঘালয় থেকে উৎপন্ন নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে। তবে প্রশাসনের অবহেলায় বালু লুটেরাদের নজর পড়েছে এখানে। গেল কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে নদীর পাশাপাশি তীরবর্তী এলাকাতেও অবাধে চলছে বালু উত্তোলন। বোমা মেশিনের তাণ্ডবে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। ভাঙনে ঘাগড়া গ্রামের আরসিসি সড়কের প্রায় 250 মিটার, এরই মধ্যে
বিলীন হয়েছে। এছাড়াও জাদুকাটার তীরবর্তী গ্রামগুলোর অসংখ্য জমি, বসতঘর ও রাস্তাঘাট গেছে নদীগর্ভে। তাহিরপুরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানও হুমকিতে। তবে এরপরও থামানো যায়নি অবৈধ বালু উত্তোলন। বাধা দিলেও আসে হুমকি ধমকি। এই নদীটা একসময় ছিল 57 মিটার, এখন নদীর দিকে তাকালে মনে হয় একটা সাগর। এই সাগর তৈরির পিছনে একটা লুণ্ঠনকারী চক্র গড়ে উঠেছে। এলাকার মানুষ আমরা নিষেধ এবং বাধা দিলে আমরা মারপিট করতেছে। স্থানীয়দের অভিযোগ, জাদুকাটা ধ্বংসের নেপথ্যে ভূমিকা ছিল বাদাঘাটের ইউপি সদস্য মুর্শিদ আলম রানুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ নিয়েছেন রানু মেম্বারের চাচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ। রানু মেম্বার নামে মনোর বাহিনী, সন্ত্রাস বাহিনী, কোটি কোটি টাকা সম্পদ আমার দুইবার আমারে মারছে। তার চাচারে দেওয়া ব্যবহার করিয়া ওখানে লুটপাট করতেছে। 5 তারিখের পরে আওয়ামী লীগের সাথে আতাত করে এখানে সর্বদলীয় সিন্ডিকেট হয়ে গেছে। কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ যারা এখানে লুটপাট করতে পারে না, তারা আমার বিরুদ্ধে অপবাদ করে, যেহেতু আমি বাধা দিই। এইটাই হলো মূল ঘটনা। আমি এইসবে কোনো সময় জড়িত না। জাদুকাটা নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির দাবি প্রশাসনের। তবে পরিবেশ আন্দোলন কর্মীদের অভিযোগ, কার্যকর পদক্ষেপ নেই। প্রশাসন নির্বিকার। প্রশাসনের কাছে গেলে তারা লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়, কিন্তু এরপরে আবার যেই সেই। এটা যদি বন্ধ না করা হয় তাইলে এই এলাকার জনপদ থাকবে না। নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে জাদুকাটা নদীতে। জাদুকাটাতে আমরা পার কাটার বিরুদ্ধে করে জিরো টলারেন্স। নদীর সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জাদুকাটার তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় শিগগিরই কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। আবারও চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক 104% আজ বুধবার থেকে কার্যকর হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। মূলত 2রা এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে 34% শুল্ক আরোপ করা হয় চীনের উপর। কিন্তু এর কিছুদিন আগে দেশটির উপর শুল্ক আরোপ করা হয়েছিল 20%। তারই ধারাবাহিকতায় গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন, যা কার্যকর হওয়ার কথা বৃহস্পতিবার থেকে। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।